আপনার কনফিউশন ছিলেন লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটির ক্লিনার পেশা। হ্যাঁ, আপনি কিন্তু সার্টিফিকেট খুব দ্রুত পাবেন এবং আপনি পরীক্ষা দিলে খুব ইজিলি কিন্তু আপনি সেখানে পাস করে যাবেন। আপনি যদি ওই রকমের সময় না নিয়ে আসেন বা ওই রকমের ব্যাকআপ না নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেলে ম্যাচ চলে যাবে, ভিসা আসবে না। বা নতুন সৌদি প্রবাসীদের জন্য সবচেয়ে দুঃখের সংবাদ হলো তাকামুল সার্টিফিকেট। এখন প্রত্যেকটা ক্যাটাগরিতেই তাকামুল সার্টিফিকেট প্রয়োজন হবে। হ্যাঁ, অনেকেই বলছিলেন যে লোড আনলোড পেশায় কি তাকামুল সার্টিফিকেট লাগবে, বা অফিস ফ্যাসিলিটির ক্লিনার পেশা যেটা রয়েছে সেটা কি তাকামুল সার্টিফিকেট লাগবে। কারণ তাকামুল সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করেছে। কারণ একটা তাকামুল সার্টিফিকেট যদি আপনার বাধ্যতামূলক করা হয়, ভিসা প্রত্যাশীরা কতটা হয়রানি হবে সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। কারণ আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে রাখি। মনে করেন আপনি মেডিকেল করেছেন, মেডিকেলের ম্যাচ থাকে 3 মাস। মেডিকেল করার পর আপনার ভিসা লাগাবার জন্য আপনার তাকামুল সার্টিফিকেট প্রয়োজন হবে। তাকামুল সার্টিফিকেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের পরীক্ষার ডেটটা পড়বে অ্যাপয়েন্টমেন্ট যেদিন নিয়েছেন তার 1 থেকে 1.5 মাস পর। কিন্তু আপনার মেডিকেল করে রাখেছেন, কিন্তু মেডিকেলের ডেট 1 থেকে 1.5 মাস কিন্তু অটোমেটিকলি এখান থেকে চলে যাবে। 1.5 মাস পর আপনি পরীক্ষা দিয়ে যদি পাস করেন, কারণ সেখানে আপনার রিটার্ন রয়েছে, ভাইবা রয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, 3 ধরনের পরীক্ষা দিতে হবে। তো সেখানে আপনার যদি আপনি পাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই বিষয়টা লাগার জন্য আপনার অ্যাপ্লাই করা হবে। সেখানে ম্যান পাওয়ার নিয়ে একটা কিন্তু হট্টগোল থাকে, বিভিন্ন রকমের বা অনেক সময় প্রয়োজন হয়। সকল প্রসেসিং এর মধ্যেও কিন্তু আপনার 2 মাস বা 2.5 মাসের মতো একটা সময় চলে যায়। কারণ দৈনিক 3000 3,500 বিষয় যদি স্টাম্পিং করা হয়, 3,500 মানুষকে যদি মনে করেন যে আপনার এই তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার কতগুলো সেন্টার প্রয়োজন হয়, কত সময় প্রয়োজন হয়, কতক্ষণ আপনার ওয়েট করতে হবে, আপনি নিজে একবার চিন্তা করে দেখেন। তাকামুল সার্টিফিকেট যদি বাধ্যতাই হয় সকল পেশায়, সেক্ষেত্রে প্রবাসীরা কত ধরনের হয়রানির শিকার হবে সেটা একমাত্র নতুন প্রবাসীরাই জানে। তবে এখানে বিভিন্ন রকমের অপশন চালু হবে, যে আপনি যদি টাকা দিয়ে করে থাকেন বা বিভিন্ন মাধ্যমে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত পেয়ে যাবেন। কারণ আপনি একবার পরীক্ষা দিলেই যে ওখানে পাস করবেন এরকমের গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আদারওয়াইজ আপনার কি দ্বিতীয় অপশনটা চালু করতে হবে। কারণ ওই সকল এজেন্সিরাই আপনাকে কিন্তু সাজেস্ট করবে, ভাই আপনি যে ওখানে পরীক্ষা দিবেন আপনার 1.5 মাস সময় লাগবে আপনার পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, এরপর পরীক্ষা দিয়ে পাস করবেন কিনা এরকমের কোনো নিশ্চয়তা নাই। তবে যে সেন্টারগুলো আপনার পরীক্ষা দেওয়া হবে, সেই সেন্টারের আশেপাশে বিভিন্ন মাধ্যম মানে দ্বিতীয় ওয়ে চালু হবে, যে খুব দ্রুত কিন্তু আপনি সার্টিফিকেট পাওয়ার জন্য যে কাজগুলো করা প্রয়োজন হয়, মানে টাকা টোকা মাধ্যম রয়েছে বা বাংলাদেশে এটা বুঝে কিন্তু সবকিছু খুব ইজিলি পাওয়া যায়, সেই অপশনগুলো কিন্তু চালু হয়ে যাবে। সেক্ষেত্রে করণীয় হবে কি, আপনি যেখানে আপনার 15,000 টাকা না জানো 20,000 টাকা একটা সার্টিফিকেটের জন্য দিতে হবে মেবি এরকমের, সেক্ষেত্রে কিন্তু আপনার আরো 5 থেকে 10,000 টাকা যদি আপনি বাড়তি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সার্টিফিকেট খুব দ্রুত পাবেন এবং আপনি পরীক্ষা দিলে খুব ইজিলি কিন্তু আপনি সেখানে পাস করে যাবেন। মানে এখানে টাকা দিলে হবে কি, আপনার সিরিয়ালটা খুব আগে চলে আসবে এবং ওই জায়গায় হয়তো বা আপনার কিছু রেফারেন্স চলে আসবে যে এই লোকটা আমার বা আমার সাজেশনে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আগে যে 2টি পেশার ক্যাটাগরি অনুযায়ী যে আপনার কনফিউশন ছিলেন লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটির ক্লিনার পেশা, হ্যাঁ এখন থেকে এই 2টা পেশা কিন্তু বাধ্যতামূলক। কারণ এখন নতুনভাবে যারা ভিসা জমা দিচ্ছে, যাদের মেডিকেল করা ছিল বা যাদের ভিসা লাগেছিল আগে, যাদের ম্যান পাওয়ারের জন্য মানে জমা দিচ্ছে, তারাও কিন্তু এই সমস্যাটায় ভুগছে যে ম্যান পাওয়ার হচ্ছে না, এবং যারা ভিসার জন্য জমা দিচ্ছে সবকিছু ওকে আছে, তাদের কিন্তু ভিসা স্টাম্পিং করছে না। কারণ তারা বলছে যে তাকামুল সার্টিফিকেট অবশ্যই বাধ্যতামূলক প্রয়োজন হবে। তাই সবার জন্য আসলে এটা একটা কষ্টদায়ক, কারণ আপনাদেরকে বিভিন্ন রকমের বিভিন্ন ধাপে ধাপে স্টেপে সময় দিচ্ছে। তবে যাদেরটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যাদের হয় না তাদের পরের স্টেপগুলো কিন্তু আসলে অনেক কঠিন হয়ে যাবে, অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। তাই সবাই হাতে ওই রকমের সময় নেবেন, ওই রকমের প্রিপারেশন নিয়ে আপনারা এই কাজগুলো নেমে যাবেন। কারণ আপনি যদি ওই রকমের সময় না নিয়ে আসেন বা ওই রকমের ব্যাকআপ না নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেলে ম্যাচ চলে যাবে, ভিসা আসবে না, বা ভিসা এসে বসে থাকবে, আপনার ভিসার ম্যাচ চলে যাবে, বিভিন্ন রকমের আপনারা হয়রানির শিকার হবেন, বা আপনার টাকা পয়সার মাধ্যম দিয়ে হলেও কিন্তু আপনি দ্রুত তাকামুল সার্টিফিকেট করে ফেলতে হবে। কারণ এই সার্টিফিকেটের কারণে কিন্তু আপনার অনেক কিছু মানে লস হয়ে যেতে পারে। যেমন একটা মেডিকেল করে সেটা যদি একবার চেঞ্জ হয়ে যায় বা ডেট ওভার হয়ে যায়, পরবর্তীতে করলে কিন্তু অনেক সময় লাগে, অনেকটা হ্যাসেল রয়েছে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কে কোন জায়গা থেকে দেখছেন, বা আপনি যদি ভিসা প্রত্যাশী হয়ে থাকেন, অবশ্যই আপনি কোন পজিশনে আছেন, কোন স্টেপের জন্য আটকে রয়েছেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।